এতেকাফ বিষয়ে আরেকটি হচ্ছে আগামীকালকের ঐতিহাসিক দিন সম্পর্কে। আগামীকাল যে দিনটি আমাদের সামনে, সেটা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত একটি দিন। যেই দিনের ইতিহাস আমরা হাদিস শরীফে এবং ইতিহাসের কিতাবে পড়েছি, ওলামায়ে কেরামের মুখে শুনেছি, যা আমাদের সকলের কাছে সুপরিচিত একটি বিষয়। তা হলো ঐতিহাসিক বদরের দিবস। 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস। ইসলামের সর্বপ্রথম আনুষ্ঠানিক বড় যুদ্ধ, যে আল্লাহ নবী মদিনায় যাওয়ার পর প্রথম যেই যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন, সেই যুদ্ধটি হয়েছিল রমজান এবং 17ই রমজান। আমরা জানি যে 4টি মাসের মধ্যে যুদ্ধ হারাম ছিল। 4 মাস তত জাহিলি যুগেও যুদ্ধ হারাম ছিল। সেই 4 মাসে সাধারণত যারা অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান, তারাও এই নিয়ম মেনে চলতেন। আল্লাহ রাসূলও এই নিয়মের আওতাভুক্ত ছিলেন, তিনিও মেনে চলতেন। কিন্তু রমজান মাস পবিত্র মাস হওয়ার কারণে এই মাসে মানুষ রমজান সিয়াম পালন করে, ঝই ঝামেলা, নানান রকমের সমস্যা, সংকুল অবস্থা থেকে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করে। রোজার মাসে যুদ্ধ বিগ্রহ, এটা সাধারণত মুসলিম উম্মাহ, মুসলিম দুনিয়াতে আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে, আল্লাহ রাসূলের কাছে স্বাভাবিক হওয়ার কথা না। কিন্তু আল্লাহ পাক মানুষের কাছে যেটা স্বাভাবিক নয়, আল্লাহ যখন এটা নির্দেশ দেয় তখন মুমিনের জন্য এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, ওই বছরই, যে বছর বদর যুদ্ধ হয়েছে, ওই বছরই সর্বপ্রথম রোজা ফরজ হয়েছে। যে বছর 17 তারিখ বদর যুদ্ধ হয়েছে, সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ওই বছরই প্রথম রোজা ফরজ হয়েছে। যেই বছর রোজা ফরজ হয়েছে সেই বছরই এই ঝামেলা। 17 রমজান কাফের, মুশরিক, জাহেল, বেঈমান, কুরাইশ, কুফফারদের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ শক্তির বিরুদ্ধে রাসূল